এই উপমহাদেশে কখনো জোরে আমিন বলা হতো না। কিছু আলেম সাহস নিয়ে সালাতে জোরে আমিন বলা শুরু করলেন। এই উপমহাদেশের কেন্দ্রীয় মসজিদ দিল্লির জামে মসজিদে কেউ জোরে আমিন বলার সাহস পায়নি, কিন্তু শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ মাত্র 13 বছরের বাচ্চা, বলুগুল মারাম চাচার কাছে পড়েছেন, দিল্লির শাহী মসজিদে গিয়ে মাগরিবের সালাতে জোরে আমিন বলে দিয়েছেন। সাহস দেখেন। ধরে নিয়ে শাহুল্লাহ মুহাদ্দিস দিলেন, দাদার কাছে নিয়ে গেছেন, অনেকগুলো বেদাতি মোল্লা নিয়ে গেছে। দেখেন আপনার নাতি আজকে মসজিদটা অপবিত্র করে দিয়েছে। কি হয়েছে? জোরে আমিন বলে দিয়েছে, যেটা লা মাযহাবিরা করে। ছোট্ট বাচ্চার মুখ থেকে বের হচ্ছে যে, দাদা আমি চাচার কাছে আজকে হাদিস পড়েছি যে আল্লাহ রাসূল যখন আমিন বলতেন রফা বিহা সাওতাহু, আমিনের আওয়াজ জোরে হতো, আমি আমিন বলে কি অপরাধ করেছি? চিন্তা করেন। এত মুসল্লি এত বছর যাবত সালাত পড়ছে শাহী মসজিদে, কিন্তু কেউ আমিন জোরে বলেনি। এই যে সুন্নাহ শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশের অধিকাংশ মসজিদে সালাত পড়বেন, মাগরিব এশা ফজর দেখবেন না আমিনের আওয়াজে মসজিদটা বেজে উঠে। আলহামদুলিল্লাহ, এই সুন্নাতের নাকি সব কিন্তু পাবেন না। গরু কুরবানির সুন্নাত ছিল না। সাহসী মানব আব্দুল ওহাব মুলতানি রাহিমাহুল্লাহ তিনি গরু জবাই করে দিলেন। রাজ্য সভায় বিচার চলে গেল, এখন তাকে গ্রেফতার করা হবে। বিচার করতে গিয়ে রাজ্যসভার প্রধান বলছেন যে ইচ্ছা ছিল যে আমাদের গো মাতাকে যেন এই ভূমিতে, পবিত্র ভূমিতে যেন হত্যা করা না হয়, যেহেতু করেই ফেলেছে এটা আর নিষেধ করার দরকার নেই। কার মধ্যে কল্যাণ থাকে দেখেন। এই যে গরু কুরবানির সুন্নাত চালু হয়ে গেল, আজও চলছে আলহামদুলিল্লাহ। সাহস তো একজন লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা সুন্নাতের উপরে অটল থাকবেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে এটা একটা বড় দলিল যে আমি সুন্নাতের উপর অটল। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন।